হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা না আমার বেশ অনেক দিন আগের ভিডিও তুলেছি, কিন্তু ভিডিওটা আমি পাবলিশ করতে পারিনি। হ্যাঁ, মানে যাই হোক, শরীরটাও ভালো ছিল না, মন মেজাজও ভালো ছিল না, তার জন্য আর পাবলিশ করতে পারিনি। তো ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর এদিকে দেখো, সকালবেলায় তো ঘুমের থেকে উঠে মানে সংসারের বাসন টাসন টুকিটাকি যে ধরনের কাজ থাকে মেয়েদের, হ্যাঁ মেয়েদের বা বউদের, তো সেই কাজগুলো তো করে নিয়েই তারপরে দেখো রান্না বসিয়েছি। আর আমার বাপের বাড়ির থেকে না এই মেটে আলুটা আর কি পাঠিয়েছিল, তো যেটা আর কি সিদ্ধ করে রেখে দিয়েছি। সিদ্ধ বলতে সিদ্ধই বলতে পারো। হ্যাঁ, একটুখানি নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি দেখো। হ্যাঁ, তো ছোট ছোট করে কেটে নিয়েছি। কেমন কী হবে জানি না, আমার বাপের বাড়িতে আর কি মানে মা গাছটা লাগিয়েছিল, তো দেখলাম মেটে আলুটা, মা বললো মেটে আলু হয়েছে, তো কি পাঠিয়ে দেবো? তো আমাদের এখানে একজন আসে, একজন মানে চেনা জানা, তো তার হাত দিয়েই পাঠিয়েছে। হ্যাঁ, মেটে আলু। তো আজকে আর তোমাদের দাদাভাইকে বললাম যে জ্যান্ত মাছ আর কি এনে দাও বাজার থেকে কিনে, তো সেই মাছ দিয়েই আর কি রান্না করব, তো এনে দিয়েছিল। আর এদিকে দেখো কুমড়ো শাক আমাদের বাড়িতেই হয়েছে বলতে লাগিয়েছে গাছ, তো সেই কুমড়ো শাকও কিছুটা মা পাঠিয়ে দিয়েছিল। দেখো কুমড়ো শাক আলু দিয়ে তরকারি করেছি, আর এদিকে দেখো সকালে রুটিও করে নিয়েছি। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই খাবার নেবে বলে পাখা চালিয়ে দিয়েছি, যাতে ঠান্ডা হয়ে গেলে আর কি খাবারটা ঢুকিয়ে দিতে পারি টিফিন কৌটোতে। আর এদিকে দেখো একটা কাঁচা বেল ছিল পড়ে, তো সেটাই 2-3 দিন ধরে ফেলে রেখেছিলাম, তো দেখি পেকেছে, তো সেটাই বেল পানা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। কী বলো তো, ওটা আবার তোমরা যে বলতে পারো যে নর্মাল জল দিয়ে। আর এই জায়গাটা দেখো একটু পরিষ্কার করেছি। এই জায়গাটা তোমাদের দাদা ভাইয়ের আলনাটা ছিল, তো কি হয়েছে বলো তো, আলনাটা ওখানে ছিল, তো ওখানে না মানে ছুঁচোতে না রোজ পটি করতো, আর একটা গন্ধ আসতো, তো সেইভাবে পরিষ্কার করতে পারতাম না। হ্যাঁ, তার জন্য তোমাদের দাদাভাইকে বেশ 2-3 দিন ধরেই বলছিলাম যে আলনাটা সরিয়ে দিতে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে বলে তারা সরাতে পারছিল না, তা সেদিনকে একটু জোর দিয়ে বলেছি বলে তাই হ্যাঁ কালকে আর কি মানে আজকে আর কি সরিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এদিকে দেখো এই ঘরে নিয়ে এসেছি আলনাটা, আর কুলারটাও এই ঘরে এনেছি। আর দেখো জামা কাপড়গুলো, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো সব গুছিয়েছি হ্যাঁ আলনাটায়। আর এই কটা রয়েছে টুকিটাকিগুলো। আর আমার আলনাটাও দেখো মানে কিরম এলোমেলো থাকতো, আজকে তাও সুন্দর করে একটু গুছিয়েছি। আর একটা জিনিস গুছিয়েছি, এই জায়গায় বিছনার চাদর বা বালিশের ওয়ারগুলো রাখতাম, তো এইগুলো সরিয়ে দিয়েছি। তার তার জায়গায় দেখো ওই যে আলনার ওখানে কাচের বাসনগুলো আর কি রাখতাম, তো তো সেই কাচের বাটি প্লেটগুলো যে রাখতাম, তো সেগুলো দেখো হ্যাঁ মানে এখানে এনে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, অনেক দিন ধরেই ভাবছি করব। আর ওইখানকার এই শোকেসের জামা কাপড়গুলো আমার ওই আলনার শোকেসে হ্যাঁ রেখে দিয়েছি গুছিয়ে। কি বলো তো, আর এই জামাগুলো তোমাদের দাদা ভাইয়ের এই জামাটা আর মেয়ের ওই জামাটা, হ্যাঁ এইগুলো আর কি সেলাই করতে দেবো। কী হয়েছে, মেয়ের 2-3টে জামা আর কি সেলাই খুলে গেছে, তো ওইটা আর কি সেলাই করতে দেবো, তাই রেখেছি। আর এই চাদরটা দেখো, আমার চাদর তো বেশ কিছুদিন হয়েছে, বেশ 3-4টে চাদর না ছিঁড়ে গেছিলো, তো সেলাই করে ভেবেছিলাম চালাবো, কিন্তু সেলাই করে চালাতে পারিনি, কেন আবার 2 দিন পরে আবার ছিঁড়ে গেছে। আর টাইমটা তোমরা দেখে নাও, মেয়ের দেখো স্কুল কিন্তু আজকে ছুটি, তো মেয়ে কিন্তু এখন খেলা করছে, আর মেয়ের কিন্তু গরমের ছুটি পড়ে গেছে, ঠিক আছে। আর ধরো গোটা জিরে ফোড়ন দিয়ে দিই তেলের মধ্যে, মাছ ভাজা হয়ে গেছে তো ওর মধ্যেই দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তারপরে মেটে আলুটা আর কি দিয়ে দেবো। একদম সিম্পল রান্না, কোনো মশলাপাতি দেবো না, আর কাঁচা লঙ্কা দেবো, কেন বেশি ঝাল দেবো না, কেন গরমটাও স্বাভাবিক মানে গরমটাও আছে। হ্যাঁ, ওর জন্য একদম হালকার মধ্যে আর কি রান্না করবো, ঠিক আছে। বেশি কী বলো তো, এগুলো বেশি রিচ করে মানে মশলাপাতি দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু যে যেরকম খায়, আমি একদমই প্লেন রান্না করব। আমি এটা মেটে আলুটা কীরকম করে রান্না করে আমি জানি না, আমার মা বললো সিম্পল রান্না কর, মানে কোনো মশলাপাতি কম দিয়ে রান্না করলে খুব ভালো খেতে লাগে, টেস্ট লাগে। তো যাই হোক, দেখো সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তো সেটাই আবার ওই গোটা জিরে আর কাঁচা লঙ্কার মধ্যে মানে ফোড়নটা দিয়ে তারপরে এর মধ্যে দেখো ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, সামান্য, বেশি না, 2-1 বার নাড়া দিয়েই তার মধ্যে জল ঢেলে দেবো, ঠিক আছে।
আর মেটে আলুগুলো একদম ছোট ছোট করে কেটেছি, যে যদি যদি না গলে, হ্যাঁ আমি তো কোনো দিন রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমি মেটে আলু রান্না করছি। আর এই বাড়িতে আসার পর, শ্বশুরবাড়িতে আসার পর না কোনো দিনই মেটে আলু আর কি নেয়নি, হ্যাঁ রান্নাও হয়নি। তোমাদের দাদাভাই মানে আমি ভেবেছিলাম যে হয়তো খেয়েছে আগে, তোমাদের দাদাভাই বললো ফার্স্ট টাইম খাচ্ছি আমি। হ্যাঁ তো আমি অনেকবার খেয়েছি, আমি আমার মানে বাপের বাড়িতে অনেকবার খেয়েছি, কেন আমার মা খুব খেতে ভালোবাসতো মেটে আলু। হ্যাঁ তো মার জন্যেই আমার বাবা আর কি আনতো তো মেটে আলু। তো আর গাছও লাগিয়েছে বাড়িতে, আমাদের জমি মানে আমাদের বাড়ি এক সাইডে একটুখানি ফাঁকা জায়গা আছে, তো সেখানেই আর কি মা গাছগুলো আর কি লাগায়। তো চলো এখন দেখো একটু নাড়াচাড়া করে একটু জল ঢেলে দিলাম, একদম সিম্পল রান্না। আর একটুখানি মানে ভাজা জিরের গুঁড়ো, হ্যাঁ মানে ঘরে যদি থাকে তার সেটা একটু দিয়ে দেবে, ব্যাস। আর নুন হলুদ স্বাদ মতো, হ্যাঁ রঙের জন্য হলুদ, আর স্বাদের জন্য যে নুন সেটুকু দিলেই হবে, আর কিচ্ছু না। আর দেখো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দেবো, যেই একটু ফুটে আসবে তারপরে মাছটা দিয়ে দেবো। হ্যাঁ তোমরা ঝোলও খেতে পারো বা শুকনো শুকনোও খেতে পারো, এরকমভাবেই আমি আর কি রান্না করলাম, মা যেইভাবে বলেছে সেইভাবেই রান্না করলাম। অনেকে আবার জিরে বাটা আদা বাটা এইভাবে দিয়েও খায়, হ্যাঁ তো জানি না যার যেরকম ভালো লাগে। তো মা এরকমভাবেই রান্না করতে খুব ভালো আর কি করে, টেস্ট লাগে। আরে দেখো রান্নাঘরের কী অবস্থা, ওগুলো এখনও পরিষ্কার করা হয়নি, কখন করব জানি না, প্রচুর কাজ রয়েছে। আর এদিকে দেখো মেটে আলুর তরকারিটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো একটু ঝোল ঝোল রেখেছি, কারণ দুবেলা খাবো তো তাই একটু ঝোল ঝোল রেখেছি। আর একদম লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, সিম্পল একদম রান্না। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। হ্যাঁ আর তোমাদের দাদাভাই দেখো মাছ নেবে না বললো এই তরকারি দাও আর এই শাক দাও, এই দিয়েই হবে। আর এখন টাইমটা দেখো, এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, হ্যাঁ তো টিফিন তো গুছিয়ে দিয়েছি, তো কাজে বেরিয়ে গেল। আর মেয়ে দেখো এই খাটটার কী অবস্থা করেছে, এই খাটগুলো পরিষ্কার করব। আর আমার এখনও না কী বলো তো এ দেখো তোমাদের দাদাভাই পাখা চালিয়েছে, তো দরজাও খোলা, হ্যাঁ মানে ঘরটার এখনও ঝাড়াও হয়নি মোছাও হয়নি। আর তোমাদের দাদাভাই পাখা চালিয়ে এই ঘরেই ছিল, মানে রেডি হচ্ছিল, তো পাখা চালিয়ে রেখেই চলে গেছে, আর বন্ধ করেনি, আমিও আর খেয়াল করিনি, এখন দেখলাম। তো চলো এখন হলো ঘরটা ঝাড় দিয়ে নিই। কী বলো তো আগে সকালবেলা হলে বাসি ঘর ঝাড় দিতাম, হ্যাঁ দিয়ে মুছে টুছে নিতাম, কিন্তু এখন কি হয়েছে, আগে সকালবেলা উঠে গেটে জল দিয়েই আগে রান্নাটা ধরে নিই, বাসন যদি এঁঠো বাসন কিছু থাকে সেগুলো মেজে, হ্যাঁ গ্যাসটা একটু মুছে নিয়ে তো রান্নাটা আগে ধরে নিই। তারপরে আর কি তোমাদের দাদাভাই চলে যায়, তারপরে আর কি হ্যাঁ ঘর ঝাড় দাও ঘর মোছা করে, কী বলো তো তাড়াহুড়ো করে ঘর ঝাড় দাও ঘর মোছা করতে যাই তো খুব অসুবিধা হয়ে যায়। রান্না ধরো দেরি হয়ে গেল, বা ধরো টিফিনে হয়তো গুছিয়ে দিতে দেরি হয়ে গেল, ওর জন্যই যে তাড়াহুড়ো করে সব কাজ হয় না, তাই ভেবেছি আস্তে ধীরেই এবার থেকে করব। হ্যাঁ এখন মেয়ের স্কুল ছুটি, গরমের ছুটি পড়ে গেছে, তো আর এই জায়গাটা কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি, খাটের এই জায়গাটা, তো চৌকির এই জায়গাটা, তো এই চৌকিটাটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর চলো বাসি বাসি ঘরগুলো এখন ঘরটরগুলো ঝাড় দিয়ে নিই, হ্যাঁ আর দিয়ে তারপরে আর কি ঘর মুছবো, ঠিক আছে। আর কি বলো তো তোমাদেরকে বেলপানার কথা যা বলছিলাম, গাছে তো বেলটা কাঁচা ছিল, তো রেখে দিয়েছিলাম পড়েছিল, তা নেয়নি ওরা দেখলাম, তো দুদিন ধরে 3-4 দিন, দুদিন না 3-4 দিন ধরে না পড়েছিল তো ঘরের মধ্যে, তো তারপরে দেখলাম যে হলুদ হয়ে গন্ধ বেরোচ্ছে, তো আমি ভাবলাম এবার হয়তো যথারীতি পেকেছে, তো যেই আমি আর কি ফাটালাম তখন দেখলাম সত্যি সত্যি ও পেকে গেছে একদম বেলটা, তো গরমের তাপে নিশ্চয়ই পেকে গেছে, হলুদ হয়ে গেছে, তো সেটাকেই বেলপানা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর এখন গরমের মধ্যে কি বলো তো, হ্যাঁ ঠান্ডাটা খেতেই বেশি ভাল লাগে, হ্যাঁ শরবত বলো বা বেলপানা ধরনের এরকম জাতীয় কিছু, হ্যাঁ বেশ ঠান্ডাটা খেতেই বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, তো তার জন্যই ফ্রিজে আর কি ঢুকিয়ে রেখেছি। তো তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগ দিয়ে আর কি খেয়ে গেছে বেলপানাটা, ঠিক আছে। আর বাপের বাড়িতে সত্যি কথা বলতে মেটে আলু বা এরকম ধরনের আর একটা গাছও আছে ঝালচেউ বলে, ওই গাছও আমার বাপের বাড়িতে লাগানো আছে, ওটা মাংসে ঠাংসে দিয়ে বলে খুব খায়। হ্যাঁ আমি কোনো দিন মাংসেতে দিইনি, কিন্তু বাপের বাড়িতে মা আর কি দিত, ভাল লাগতো খেতে।
হ্যাঁ, আর এই ন্যাকড়াগুলো দেখো রেখে দিয়েছি। একটা হলো রুটি বেলতাম সেই ন্যাকড়াটা, রুটি চাটুটা রাখতাম বেলনিটা, আর একটা হলো ভাতের হাঁড়ি। তো এই ন্যাকড়াগুলো সব আর কি ধোবো, দুটো তিনটে। আর এদিকে দেখো কত বাসন জমেছে, মেয়ে দেখো টিফিন কোটো নিয়ে খেলেছিল। তো চলো বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি, দেখো সব বাসন মেজেছি, প্রচুর বাসন বেরিয়েছিল। হ্যাঁ, আর ওই পাশে দেখো বালতি, তারপরে দুটো কড়াই। আর এই কড়াইটা না ভালো মাজা হয়নি, তাড়াহুড়ো করছিলাম। হ্যাঁ, পরে আবার তাড়াহুড়ো করা শুরু করে দিয়েছি জানো না, তো ঘর মোছা হয়নি। আর এই জায়গাটা দেখো খুব মেলোমেলো, মানে ভাত এঁটো কাটা পড়ে আছে। তো এই জায়গাটাও না পরিষ্কার করব। কী বলো তো, প্রথমে ভেবেছিলাম যে জল দিয়ে দিয়ে ঢেলে ঢেলে যায়, কিন্তু জল দিয়ে ঢেলে গেলে দেখলাম সব ভাত, তারপর মুড়ি টুড়ি ছিটিয়ে রয়েছে, তো সেগুলো আর পড়ছিল না। তো চলো সেগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে ভাবলাম যে না, ঝাঁটা দিয়েই ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে হ্যাঁ জল দিয়ে ঢালবো। তো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই জায়গাটা না এত শ্যাওলা জমেছে না, কি কত দিয়ে ডলি, কালো কালো কালো, এগুলো মেঝে থেকে উঠতেই চাইছে না। হ্যাঁ, কেন জানি না, বুঝতেই পারছি না কেন এত ময়লা, কি বলবো, ডলে ডলে যে কালোগুলো যে উঠছে না। তোমাদের দাদাভাইকে বলছিলাম, বললো এগুলো যদি ওই অ্যাসিড জাতীয় কিছু দেওয়া হয় তবে হয়তো উঠতে পারে, তাই বললো তোমাদের দাদাভাই। তো যাই হোক, তো চলো এই জায়গাটা দেখো ভালো করে ঝাড় দিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, এটা রোজ বলতে কিছুদিন বাদে বাদেই আর কি করি, তবুও ময়লা হয়ে থাকে। কেন এখানটায় ভাত টাতগুলো তো বাসন মাজা ঠাজা হয়, তো ওর জন্যই। তো চলো এবারে বালতিতে দেখো জল ভরে নিচ্ছি, এখন ঘর মুছতে যাব। হ্যাঁ, তখন তো ঘরটা ঝাড় দিয়ে এসে আগে বাসনগুলো মেজে নিলাম, কেন বলতো। আর এদিকে মেয়ে দেখো আবার একটা ছোটো টিফিন কোটো নিয়ে চলে এসেছে। ও মামা, এই টিফিন কোটোটা আমি এবার খেলবো, তুমি ওই দুটো মেজে দিয়েছো, বড় দুটো লাল, আর একটা ওই যে ছোটোটা দেখালো ওইটারই আর একটা বড়ো সাইজের আছে। তো আবার ওই দুটো নিয়ে দেখো মেজে দিয়েছি, আবার এটা আবার বের করে নিয়ে এসেছি, ওই যে শোকেসের ওখানে সাজিয়ে রেখেছি ওখান থেকে বের করে। আবার এই দেখো আমি ঘর ঝাড় দিয়েছি, কে বলবে, দেখো রুমাল ফেলে রেখেছে, টুল নিয়ে খেলনা, মাথার ক্লিপ নিয়ে খেলনা, সব এইসব নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে। এটাই করে। আর টাইমটা তোমরা দেখে নাও এখন। তো চলো ঘরগুলো এখন মুছে নিই। এখন লাঠি দিয়েই কিন্তু আমি ঘর মুছি, আমি কিন্তু হাত দিয়ে মুছতে পারি না, অতগুলো ঘর তো। হ্যাঁ, মুছতে গেলে অনেকটা টাইম লেগে যাবে হাত দিয়ে, তো তার জন্য লাঠি দিয়েই মুছে নিচ্ছি। ঠিক আছে, চলো ঘরটা মুছে পরিষ্কার করে নিই। আর ঘর না মুছলে ভালো লাগে না। হ্যাঁ, যতই হোক, কী বলো তো, ঘরের মধ্যেই তো থাকি, ময়লা থাকলে কেমন লাগে। সব সময় যদি ময়লা থাকে ভালোও লাগে না দেখতে, লোকজন যদি নাও আসে। আর এই জায়গাটায় যেন না ঘর মুছেও কোনো শান্তি পাচ্ছি না কদিন ধরে, কেন যে ছুঁচোতে পটি করেই চলেছে। আর এদিকে দেখো পুরো এদিকে ধোয়ানো, আর একদম এইদিকে পুরো আর কি, এদিকে ঝুড়ির করে যে বাসনগুলো মেজেছি সেগুলো এদিকে সরিয়ে দিয়ে, তো এদিকটাও মুছে নিয়েছি। আর এই প্লাস্টিকটা তোমাদের দাদাভাই তো খাবার ঢুকিয়ে দিতাম প্যাকেটের মধ্যে করে, তো এই প্লাস্টিকটা ধুয়ে দিয়েছি, আজকে অন্য একটা প্লাস্টিকে দিয়েছি। তো চলো, আমার এদিকে মোছা হয়ে গেছে। ওই দেখো এই ঘরটা শোকাতে না শোকাতে মেয়ে আবার খেলা শুরু করে দিয়েছে। আর এই ঘরগুলোতে এখন মুছবো, তো ওই পাশটা মুছে আসলাম, তারপরে আবার এই দিকটায় আর কি বালতি নিয়ে জল নিয়ে চলে এসেছি মুছতে। তো চলো এই ঘরটা এখন ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর দরজাটা একটু খুলে দিই, কেন বলো তো, তাহলে একটুখানি আলোটা আর কি লাগবে, তাহলে লাইট ধরাতে হবে না, কিন্তু লাইট আমার ধরাতেই হয় আমাদের ঘরে সেরকম। আর এদিকে দেখো ভালো করে মোছা টোচা হয়ে গেছে, ওই দেখো পাখা চালিয়ে রেখেছি যাতে শুকিয়ে যায়। তো চলো এবার খাটটাও পরিষ্কার করে নিই। তখন তোমাদেরকে দেখালাম যে খাটটা এলোমেলো। আর এই চাদরটার কথা বলি, এই চাদরটা ওপরের ঘরে ছিল, ওপরের ঘরে বলতে আমার শাশুড়ি মায়ের আলমারিতে। আর এই জামা প্যান্টগুলো কাচবো আজকে কাচবো না, রবিবার করে এখন নিয়ে করেছি যে রবিবার করে মেশিন চালাবো, রবিবার করেই কাচবো, রোজ দিন কাচা সম্ভব হচ্ছে না, তো একদিন সপ্তাহে কাচবো। আর এদিকে দেখো রান্নাঘর কিন্তু আমি এখনও পরিষ্কার করতে পারিনি, ওইভাবেই পড়ে আছে। যা কি বলবো, আগে এই কাজগুলো করে নিয়ে তারপরে রান্নাঘরটা ধরবো, ভেবেছিলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করি, তা না। আর এই চাদরটা ওপরের ঘরে আর কি ছিল, তো শাশুড়ি মা দেখলাম যে ভালোই, বলে যায়নি যে কিনে রেখেছি, আগেই মনে হয় কিনে রেখেছিল শাশুড়ি মা।
হ্যাঁ তখন হয়তো শাশুড়ি মা সুস্থ ছিল, তখন হয়তো কিনে রেখেছিলো। তা 3খানা চাদর পেয়েছি ওনার আলমারি থেকে, সুতির চাদর। তো কবে কবে কিনে রেখেছে তা তো আমি বলতে পারবো না। তো তোমাদের দাদাভাই কিনতে যাচ্ছিলো, তো তোমাদের দাদাভাই আবার বললো কি আগে একবার আলমারিটা চেক করে নাও, ওপরের ঘরের আলমারিটায় দেখো ওপরের ঘরে কিছু চাদর পাও নাকি, হয়তো থাকতেও পারে মার স্টকে। কেন আমার শাশুড়ি মা খুব আগে ভাগেই না মানে থাকতে থাকতেই চাদর কিনে রাখতো, মানে 2-3টে করে চাদর কিনে রাখতো। তো তা বললো যে দেখো না আমার মার এই স্বভাবটা ছিল আগে, তো তুমি একবার চেক করে দেখতে পারো। তো সেদিনকে আলমারিটা একটু চেক করলাম, করতে গিয়ে দেখলাম যে 3টে চাদর রয়েছে, একটা এই কালারের এখন যেটা পেতেছি, আর একটা আছে হলুদের মধ্যে, আর একটা বেগুনি কালারের মধ্যে, এই 3টে চাদর। তো চলো কেমন লাগছে চাদরটা পেতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চাদর বেশিরভাগ সুতির চাদরই আমার ছিঁড়ে গেছে, মাত্র একটা চাদরই ভালো আছে, আর বেশি মানে 2-3টে চাদর একদমই ছিঁড়ে গেছে। হ্যাঁ ভেবেছিলাম সেলাই করব, তো কিন্তু সেলাই করতে পারিনি। হ্যাঁ সেলাই করেছিলাম, মানে করার কথা ভাবছিলাম কিন্তু করতে পারলাম না। কেন ওটাকে তোমাদের দাদাভাই বললো তুমি সেলাই করবে তো আবার ওখান থেকে আবার ছিঁড়ে যাবে, তার জন্য আর পাতলাম না। আর এদিকে দেখো আমার ব্যাগটাও ছিঁড়ে গেছে, বেলটা। এটা কিন্তু যেন আমি বেশি দিন কিন্তু ব্যবহার করিনি, পুজোর সময় কিনেছিলাম গেলবার। আর এই ব্যাগটা একদমই ব্যবহার করিনি, একদিন ব্যবহার করেছি, তাই দেখো চেন কেটে গেছে। তো এইগুলো একটু ঠিক করতে দেবো, তাই এগুলো বাইরেই বের করে রেখেছি। আর এই জামা প্যান্টগুলো এখানে রেখেছি, যেগুলো সেলাই করতে দেবো তোমাদের দাদাভাইকে। আর এই ব্যাগগুলো রেখে দিচ্ছি তোমাদের দাদাভাইকে, যেদিনকে কি সময় পাবে, কেন রবিবার ছাড়া তোমাদের দাদাভাই সময় পায় না, তো রবিবার করেই আর কি আর তোমাদের দাদাভাইকে আর কি পাঠাবো। যে ওই দেখো মেয়ে এই ঘরে এসেও খেলা শুরু করে দিয়েছে। আর এই জামা প্যান্টগুলো কটা কাচবো, তো চলো এগুলো গুছাই, রবিবার করে তো সময় পায় না, তো রবিবার দিনই দেবো, যাতে আর কি ওগুলো ঠিক করে এনে দিতে পারে, ঠিক আছে। আর মেয়ে দেখো ওই ঘর থেকে চলে এসে এই ঘরে এসে আবার খেলা শুরু করে দিয়েছে। ওই দেখো টিফিন কোটোর ঢাকনাটাও নিয়ে এসছে, ছোটো টিফিন কোটোটা তখন দেখালাম খেলছে। এই চলছে, সারা দিন ধরে চলবে, বাড়ি থাকলে যা হয় দুষ্টুমির শেষ নেই। আর দেখো রাগ করে আমি ওগুলো লাস্টে সব ফেলে দিয়েছি, আমি যা সব ফেলে দেবো। হ্যাঁ খাতাটাও পর্যন্ত নিচে ফেলে দিয়েছি রাগ করে। আর চাদরগুলো দেখো বিছনাটা চাদরটা টান করে পরিষ্কার করে নিয়েছি, খাটটার কিন্তু চৌকিটার উপরে কিন্তু কিছু নেই। কিছুক্ষণ পরে আবার এসে দেখবো আমার মেয়ে সব খেলা শুরু করে মানে এলোমেলো করে রেখেছে। তো চলো মেয়ে দেখো খেলছে, এক্ষুনি উঠবে দেখবে, এখানে এক্ষুনি ওই চৌকির ওপরে উঠে খেলা শুরু করে দেবে। এরকমই হয় কী বলো তো, গুছিয়ে রেখে আছি তো কিছুক্ষণ পরে দেখি মেয়ে আবার খাটের উপরে নইলে মেঝের ওপরে যেই জায়গাটা পরিষ্কার করবো সেই জায়গাটায় গিয়েই খেলা শুরু করবো। ওই দেখো ওঠার জন্য দেখো সাইডে দেখো নিয়ে বসে আছে, ওই দেখো দেখেছো চৌকির উপরে রেখেছে সব। আমি বকা দিচ্ছি যে সর, এখানে খেলবি না, ও তো শুনতেই চাইছে না, বলছে না আর কি খেলবো। আর এদিকে দেখো চাদরটা, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের আলনার এখানে চাদরগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। এত টিপটাপ রাখি না, একটু পরে দেখবা সব এলোমেলো হয়ে গেছে, নয় আমি করে ফেলেছি ভুল করে, নইলে মেয়ে করে ফেলেছে। যাই হোক, তো আর এই শোকেসটা তো ওখানে গুছিয়েছি, তোমাদেরকে তখনই তো দেখালাম। আর জুতোর র্যাকটা কিন্তু ওইখানেই রেখেছি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করব, এই জায়গাটা দীর্ঘদিন ধরে এইভাবেই পড়ে আছে। হ্যাঁ তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি গোছাও, তো তোমাদের দাদাভাই বলছে আজ গোছাবো কাল গোছাবো, এরকম করে করে আর গোছানো হচ্ছে না। তো আজকে ভাবছি যে আমি নিজেই গোছাবো। আর এদিকে দেখো সব জিনিসগুলো নামিয়ে নিলাম, নিয়ে তারপর যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিলাম, আর যেগুলো আর কি রেখে দেওয়ার হবে সেগুলো একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। তো চলো এই বড় একটা ব্যাগ আছে তোমাদের দাদাভাইয়ের, এই ব্যাগটার মধ্যে সব তার, হ্যাঁ বেশিরভাগ তোমার দাদাভাইয়েরই জিনিস, যেরকম সিডি, হ্যাঁ কম্পিউটার চালানোর যে, হ্যাঁ সব এগুলো ওখানেই রেখেছিল। তো চলো এগুলো সব এর মধ্যে ভরে রাখি, কেন হারিয়ে গেলে আবার আমাকে বকাঝকি করতে শুরু করে দেবে, বলবে যে কোথায় কি ফেলে দিয়েছো তাই। তো চলো এই তোমাদের দাদাভাইকে আগে আমি মেসেজে জানিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে যে এগুলো কি আমি সব এই ব্যাগে ভরে রাখবো, বললো হ্যাঁ ব্যাগে ভরে রাখো, এইদিক ওদিক রেখো না, তাহলে আর খুঁজে পাবো না। হ্যাঁ তার জন্য দেখো ব্যাগের মধ্যে সব জিনিসগুলো ভরে নিচ্ছি। এগুলো হলো সামনের ঘরে দিয়ে আসবো, তোমাদের দাদাভাই যেখানে কম্পিউটারটা আছে সেখানে দিয়ে আসবো। আর যেগুলো আর কি ময়লা ধরো ছোটো ছোটো কাগজপত্র যেগুলো আছে, তো সেগুলো না ফেলে দেবো, কেন ওগুলো আর ছোটো ছোটো যেগুলো দরকার না আর কি সেই জিনিসগুলো সব ফেলে দেবো। হ্যাঁ
আর মেয়ে দেখো এখানে এসেও আবার খেলা শুরু করে দিয়েছে, যে নোংরাগুলো রয়েছে বারবার করে বলছি যে খেলিস না। আর এই প্লাস্টিকের মধ্যে অনেক মানে খাতা ঠাতা আছে তোমাদের দাদা ভাইয়ের, তো চলো সেগুলো ওপরে বাংকারের ওপরে তুলে দিয়ে, এগুলো বলেছিল বিক্রি করে দেবে। আর এই জায়গাটা দেখো পরিষ্কার করে গুছিয়েছি, কেমন লাগছে। বইগুলো শুধু রাখলাম, ভেবেছিলাম রাখবো না, কিন্তু বইগুলো রাখার তো কোনো জায়গা রাখতে হবে, তো ওখানেই আপাতত রাখলাম। তার মধ্যে একটা জিনিস পেয়ে গেলাম, তোমরা দেখে নাও কী বলো তো, এটা হলো আমাদের বিয়ের কার্ড, তোমার দাদা ভাইয়ের আর আমার বিয়ের কার্ড। তো শাশুড়ি মা আর কি দিয়েছিল আমার ঘরেই, যে তারপরে এটা আবার এখানে চলে এসেছে গোছাতে গোছাতে। দেখো তোমাদের দাদা ভাইয়ের নাম, আর এদিকে দেখো আমার নামটাও এখানে লেখা। আর কত তারিখে বিয়ে হয়েছে সেটা একবার দেখে নাও। হ্যাঁ, অনেক দিন পর আমার বিয়ের কার্ডটা দেখলাম। হ্যাঁ দেখো 13ই ডিসেম্বর কিন্তু আমাদের বিয়ে হয়েছে। আর হলো সালটা দেখে নাও, 2017। ঠিক আছে, তো বিয়ে হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে জানিও। টাটা।